আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো কবুতরের মাংস। খুব পারফেক্টভাবে রান্না করব। আমার সাথে থাকবেন পুরো রেসিপি জুড়ে। আর আমার পেজে সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবসময়। তাহলে আর কথা নয়, মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। তো আমি আজকে রান্না করব কবুতর, একটা কবুতরের বাচ্চা রান্না করব। তো এখন আমি কবুতরের বাচ্চার জন্য 1 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচি, দারচিনি, লং সব কিছু দিয়ে। এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ, দিয়ে একটু নেড়ে ছেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা বুঝে শুনে দেবেন সবসময় সব কিছুতে। হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে নেড়ে ছেড়ে একটু পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষাই নিব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষাই নিয়েছি। এরপর মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। আসলে মানুষের জীবনে প্রত্যেকটা মানুষ, একটা কথা বলছি এই মধ্যে, প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট লুকিয়ে থাকে। প্লিজ সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যেন আমি আপনাদের কাছে কিছু কথা, আমার পাহাড় সমান কষ্টগুলো বুকের ভিতরে লুকিয়ে যাচ্ছি, সেটা যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আশা রাখবো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। মাংসটা খুব ভালো করে আমি কষে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2টা আলুকে আমি ভেজে রাখলাম লবণ দিয়ে, এখন আলুটাও দিয়ে দিলাম। তো যাই বলছি, আসলে যেটা মানুষের জীবনে অনেক কষ্ট লুকিয়ে থাকে, কখনো মানুষ কষ্টগুলো কাউকে প্রকাশ করার সুযোগ পায় না বলেই বলতে পারে না। তো আশা রাখবো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আমার অনেক টাকার সমান কষ্টগুলো আপনাদের সাথে যেন শেয়ার করে কিছুটা আমার মন থেকে হালকা করতে পারি। প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্ট লুকিয়ে থাকে, কারণ কখনো মানুষ বলার সুযোগ পায় না, ঠিক আছে, কখনো কাউকে বলে না। তো আশা রাখবো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এখন আমি দিয়ে দিলাম পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে বড় কাশলা করবো, ঢাকনাটা একটু তুলে ফেলবো কিছুক্ষণের জন্য, তুলে মিডিয়াম আছে রান্নাটা সেরে নেব। সামান্য পরিমাণ একটু ম্যাগি মশলা দিব। ম্যাগি মশলাটা দিলে আমার কাছে কিংবা আমার বাচ্চাদের কাছে খুব ভালো লাগে, ওরা খায় ভালো, তাই দিচ্ছি। আপনারা না দিলে স্কিপ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। দেওয়াটা কোনো এমন কোনো দিতে হবে এমন কোনো কথা না। তো আজকে আমি এটাতে ধনিয়া পাতাও দিব না, আমার হাতের কাছেও নাই এবং দিব না। আপনারা চাইলে দিতে পারেন ধনিয়া পাতাটা। একটু হালকা ঝোল রাখবো, একটু ঝোলটা শুকিয়ে নেব। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি বলতে একদম হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেবো। যেহেতু আলু দিয়েছি, আলুতে একটু ঝোল টানবে আর শুকিয়ে যাবে। আমি অনেকগুলো আপনাদের সাথে সবসময় আপনার সাথে অনেক কথা বলি, আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মুসলমান ক্ষমা চাওয়াটা এই উত্তম। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাই প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমি যেভাবে কবুতরটা রান্না করছি, আপনারা কীভাবে রান্না করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।